নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বনানী ইনসাইড আউটের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে বলি যে আমার শরীরটা খুব একটা আজ কতদিন ধরে ঠিক যাচ্ছে না, তাও তার মধ্যে উঠে ঘরের কাজ করতেই হচ্ছে, কারণ মেয়ের এখন ফার্স্ট শিফট ডিউটি চলছে, ও টাইম পাচ্ছে না। তো সেই জন্য আমাকে ধীরে সুস্থে অল্প স্বল্প করে করতে হচ্ছে। আর বিশেষ করে ছেলে এখন কিছুদিন ছুটিতে আছে, সেই জন্য ও আমার হাতে হাত লাগিয়ে, যেমন ধরুন একটু ব্রেকফাস্ট বা একটু রান্না বা একটু ঘরটা মুছে দেওয়া, এইসবগুলো আমার সাথে ভীষণভাবে হেল্প করছে। সেই জন্য একটু প্রবলেমটা একটু কমই লাগছে, যাই হোক করতে হয়। এই যে সমস্ত ঘরগুলো দেখালাম এলোমেলো। তো আজকে হলো শনিবার, আর উঠেছিও অনেক সকালে, ঘুমটা ভালো হচ্ছে না যেহেতু শরীরটাও ঠিক নেই, আর সেই জন্য ঘুমটা অনেক তাড়াতাড়ি জেগে পড়েছি। আর উঠা যাওয়ার সাথে সাথে ছেলেও উঠে পড়েছে। কী হয়েছে মামি? কিছু না, এমনি ঘুমটা ভেঙে গেল। তো ছেলে উঠে চা টা করে দিয়েছে অলরেডি, চা টিফিন এগুলো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বলল ছেলে যে একটুখানি শুয়ে থাকো, পরে উঠে ধীরে ধীরে করো। আমার এই একটা ব্যতিব্যস্ত, মানে কাজ করতে হবে যখন করে ফেলো, রেখে দিয়ে লাভটা কী? তো ছেলে বকছিল, শরীরটা খারাপ মামি, তুমি শো কেন এরকম করছো? তাই বললাম যে না, কাজটা সেরে নিয়ে তারপরে একেবারে রেস্ট নেব, কারণ কাজ পড়ে থাকবে আর আমি রেস্ট নেব, সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। আর দেখতেই পেয়েছেন আমার ঘরে 3টে পোষ্য রয়েছে, আমার বাচ্চাগুলো, তাদেরও টাইম মতন তো খেতে দিতে হবে, ওদের জন্য তো রেডি করতে হবে। আমাদের একটু লেট হোক, কিন্তু আমি কখনোই চাই না আমার দিক থেকে যে বাচ্চাগুলোর লেট হোক বলে, তাই জন্য একটু টাইমে ওদের খাওয়া দাওয়ারের ব্যবস্থাটা করে ফেলি। তো একেবারেই সত্যি কথা বলতে ঘরটা অগোছালো হয়েছিল। আজকে মেয়ে একদমই টাইম পায়নি যে তার বিছনাটা উঠিয়ে যাবে, উঠে একটু দেরি করে উঠেছিল, উঠে আমাদের গুচিকে একটু সকালবেলা নিয়ে বেরোতেই হয়। ও বেরিয়ে ঘুরিয়ে টুরিয়ে নিজের একটু ব্রেকফাস্ট করে ও বেরিয়ে পড়েছিল অফিসে। আর এই যে এই সমস্তগুলো একটা একটা করে গুছানো শুরু করলাম। এদিক ওদিক না করে একটা একটা করে ধরি, তাহলে একটা একটা করে ধরলে কি হয়, মানে কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হয়ে যায়। তো সেই জন্য একটা একটাভাবেই সমস্ত করছি। প্রথমে মেয়ের ঘরেই ঢুকলাম, মেয়ের ঘরটা প্রথমে গুছিয়ে নিয়ে তারপরে ভাবছি হলটা করব। তো যাই হোক, আর একটা কথা বলতে চাই আপনাদের সাথে, যে আমার বন্ধুরা, আমার যত ইউটিউবের বন্ধুরা যারা যেখান থেকেই দেখছেন না কেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না, আর একটা সাবস্ক্রাইব করবেন। পাশে আনসাবস্ক্রাইব বন্ধুদের বলছি, কারণ আমার সাবস্ক্রাইবের থেকে আনসাবস্ক্রাইব বন্ধুরা প্রচুর ভিডিও দেখছে, সেটা বুঝতেই পারছি। তাদের জন্য এটা বলা, আমার আনসাবস্ক্রাইব বন্ধুরা যারা দেখছেন, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে বলেই আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সবই করছেন, কিন্তু একটা সাবস্ক্রাইব যদি করে দেন খুবই উপকৃত হব, কারণ এক বন্ধুকে হেল্প করাটাই আমাদের, এটাই নেচার। যাই হোক, তাদের কাছে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা যদি একটু ক্লিক করে দেন, আর যদি নোটিফিকেশান অন রাখেন, অবশ্যই আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার হয়ে যাবে। আর এইভাবেই নতুন পুরনো সমস্ত বন্ধুরা আমার সাথে থাকবেন, যাতে আমি আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে যেতে পারি, কারণ খুব আশা ভরসা নিয়েই আমি এই রাস্তায় নেমেছি, আপনাদের উপরওয়ালার কৃপায় আর আপনাদের ভালোবাসার জন্য আমি একটু এগিয়ে যেতে পারি। অশেষ অশেষ আপনাদের কাছে আমার ধন্যবাদ, আপনাদের ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম সবাইকেই জানাই। আর কি বলবো আমি। আর এদিকের ঘর, ওদিকেরটা আমার তো সব গুছানো হয়েই গেল, আর এদিকেরটা এবার শুরু করে দিলাম হলে এসে। তবে আজকে বিশেষ করে আমি খুব পরিষ্কার করে কাজটা করতে পারছি না, এই জন্যই প্রথমেই বললাম শরীরটা ভীষণই খারাপ চলছে। আমার প্রচুর একটা স্টমাকের প্রবলেম চলছে, যার জন্য আমি বেশিক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে বা বেশিক্ষণ বসে ভাঁজ হয়ে কাজ করতে পারছি না, মনে হয় যেন সবসময় শুয়ে পড়ে থাকি এরকমই লাগে, কিন্তু ঘরে কাজ পড়ে থাকে, কি করে শুয়ে পড়ে থাকবো? সেই জন্য শুয়ে পড়া, এটার জন্যই আমি বাড়িতে সবার কাছে বকা খাই
যে শরীর খারাপ হলেও একটু বসতে চাই না, টুকটুক টুকটুক করে এটা ওটা সেটা করতে থাকি। আর হলো যে ফ্যামিলিরা আমাকে সবাই বলে আমি খুব কথা একটু বেশি বলি, আর বলতে ভালোবাসি মনে হয় আমি। যাই হোক, এই হলো ঘটনা। তো আজকে শনিবার, তো আজকে তো নিরামিষ আমাদের চলে। তো এই ভাবছি, কাজ করছি আর মনে মনে ভাবছি কি করব রান্না। কারণ ছেলে একটু বিশ্রাম নিচ্ছ বলেই ছিল যে দুপুরের আজকে রান্নাবান্না ঝামেলা নেবে না, মামি বারবারই বলেছিল উঠবে না। তো ছেলে মানুষ, ওকে আর কতটা করানো যায়। তাই ভাবছি যে কাজ করতে করতে যে কি করা যায়। তো কর্তামশাই বললেন, অ্যাকচুয়াল কর্তামশাই কেন, আমিও একটুখানি খিচুড়ি খেতে ভালোই বাসি। আর গোবিন্দভোগ চালটা আছে, কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো মনে মনে ভাবছিলাম আজকে যদি ওইটারই একটা খিচুড়ি কিছু বানানো যায়। তবে একটা প্রবলেম কী হয় বলুন তো, খিচুড়ি করতে গেলে ছেলে সেই পাতলা খিচুড়ি একদম খেতে চায় না, ও মানে একটু গাঢ় শক্ত খিচুড়ি খেতে চায়। আর যেটা আমার বা আমার কর্তামশাইয়ের বা মেয়ের কারোরই পছন্দ নয়। তা দুভাবে তো করা যায় না, ভীষণই একটা প্রবলেম হয়ে যায় সেটা করতে গেলে। কিন্তু করতে হবে, কারণ আজকে তো মেয়ে নেই, মেয়ে অফিসে, মেয়ে খাবেও না। আর মেয়ে ক্যান্টিনেই খেয়ে নেয়, খাবো হলো আমরা 3 জন। তো একটু ভেজিটেবিলও আছে, তাই কাজ করছি আর মনে মনে ভাবছি কীরকমভাবে করব না করব এসবই ভেবে যাচ্ছি। আর টুকটুক 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 করে কাজগুলো সেরেই ফেলছি। তো ভাবছি, একটা কাজ করছি আর ভাবছি যে না, পাচ্ছি না, একটু কষ্ট হচ্ছে, একটু শুয়ে পড়ি। আর কষ্টের কথা যদি আমি বলে ফেলি এক্ষুনি যে আমার কষ্ট হচ্ছে, আমি পাচ্ছি না, তো কর্তামশাই কিছুতেই শুনবে না, কাজ করতে দেবে না, টেনে শুয়ে দেবে। যার জন্য আমি বলতেও পাচ্ছি না নিজের কষ্টটা, চুপ করে করে যাচ্ছি। আর সবসময় দেখবেন ঘরের কাজকর্ম সম্পূর্ণ করে তারপরে যদি আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, একটা রিলিফ লাগে, বেশ ভালো লাগে। আর ওসব রেখে দিয়ে যদি শোয়া বসা করা যায়, সবসময় মনের মধ্যে একটা চিন্তা থাকে, উফ কাজ পড়ে আছে, কাজ করতে হবে। এই জন্যই আমি কী করি, সবসময় শরীর খারাপ হোক আর না হোক, সবসময় আমি কাজটা আগে সেরে নিই। যাই হোক, আমার মোটামুটি ঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর আমার ছোট্ট গাছটার মধ্যে বেলি ফুল দেখলেন কি সুন্দর ফুটেছে, বেশ সুন্দর গন্ধ দিচ্ছে, খুব ভালোও লাগছিল। যাই হোক, হয়ে গেছে আমার মোটামুটি ঘরের আজকে কাজকর্ম। তো এখন পুজো দিতে বসবো। পুজোটা মানে দেওয়াটা খুবই দরকার, একটু তাড়াতাড়ি। কারণ মা বলতেন সবসময় 12টার আগে পুজো দেওয়ার চেষ্টা করবি, কারণ 12টার পর মা বলেন যে শঙ্খ বাজাতে নেই। সেই জন্যই আমি একটু চেষ্টা করি 12টার আগে একটু পুজোটা দেওয়ার। আবার কখনো কখনো দেরি হয়ে যায়, কিছু করার নেই, কাজ করতে করতে হয়েই যায়। তো আগে যখন আমি সার্ভিস করতাম তখন তো অনেক সকালে আমার পুজোটা হয়ে যেত, কারণ আমাকে 9টার মধ্যে অফিসে থাকতে হতো। 8টার মধ্যে পুজো টুজো করে টিফিন করছে 8:30টার মধ্যে অফিসের জন্য রওনা দিতাম। আর এখন তো হাউস ওয়াইফ হয়ে গেছি আজকে প্রায় 2 থেকে 2.5 বছর ধরে। সেই জন্য একটুখানি আলসেতাও আছে, আর একটু ধীরে সুস্থে করি, তাই একটু পুজোটা এখন বিগত 2-2.5 বছর ধরে একটু দেরি হয়ে যায়। তবু তো যখন পারি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেলি। আর ভালোও লাগে, দেখবেন পুজো আচ্ছাটা দেওয়ার পর মনটা বেশ সুন্দর, শান্তি, ফ্রেশ লাগে। আর এই বাড়িটা আমার একটু বড়, কারণ যত বড় বাড়ি হবে ততই কাজ বাড়ে, করতেও একটু টাইম লাগে, কিছু করার নেই, বড় বাড়ি। আর তবে একটা কথা বলছি, আমার কিন্তু এটা নিজের বাড়ি নয়, রেন্টালেই থাকি। তবে কিছুদিন পর আবার এই বাড়িটা খালি করব, এই জন্যই যে ছেলের বিয়ে দেওয়া হবে। তো আমি সবসময় প্রথম থেকেই ভাবতাম যে ছেলের বিয়ে দিলে ছেলেকে আমি সেপারেট করে দেবো, কারণ যে সেপারেট থাকাটাই সবথেকে বেটার, মানে ভালো হয় ছেলের বউ আসার পর। এটা আমার প্রথম থেকেই ছিল। তো সেই জন্যই বলেছি, ছেলের প্রথমে রাজি হচ্ছিল না, তবে বললাম না বাবু, তুমি আলাদা হও, মেয়েকে নিয়ে আমি আলাদা থাকবো, কোনো ব্যাপার না, আসা যাতায়াতের মধ্যে থাকবে। আর বউয়ের সাথে শাশুড়ির সম্পর্কটাও ভালো থাকে, এটাই আমার জানা। সেই জন্য আমি এটাই করেছি, ডিসিশান নিয়ে নিয়েছি। সেই জন্য এই বাড়িটা এবার খালি করে আমরা 2টো বাড়ি নেব, সেই ডিসিশান চলছে আমাদের। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে আমি আমার মনের কথা শেয়ার করে দিলাম, কেউ কিছু মনে করবেন না যে এত কেন শেয়ার করলাম। ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে, শেয়ার করতে, তাই একটু শেয়ার করে ফেললাম। এবারে চলে আসলাম আমি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি আমার খিচুড়ি রেডি করার জন্য রেডি হয়ে গেছি, কারণ ভেজিটেবল একটু রয়েছে, একটু মিষ্টি কুমড়ো, আলু
আর ক্যারেট দিয়ে আলু দিয়ে একটু বেশ বানাবো। আর মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। মুগ ডালটাকে আর ভাজিনি, একদম কাঁচা ধুয়ে রেখেছিলাম, ওইভাবেই তৈরি করলাম একটু ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভেজে। তো এটাই খাবো। আর কর্তামশাই পাঁপড় খেতে ভীষণ ভালোবাসেন, ওনার জন্য একটু লাস্ট পাঁপড় ভেজে নেব খাওয়ার টাইমে। যাই হোক বন্ধুরা, আর আমি পাচ্ছি না কথা বলতে বা আর কাজ করতে, যার জন্য আমাকে এখন শুয়ে পড়তে হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রেয়ার করুন ভগবানের কাছে যেন আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই। ফের কাল আবার আসবো, যদি সুস্থ থাকি ফের আবার কাল দেখা হবে আপনাদের সাথে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তব তক নিয়ে রাখছি, টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কাল যদি না পারি পরশু অবশ্যই আসবো। আর এই বাচ্চাগুলো দেখেন খুব দুষ্টু নটি, আমার গুচি তো ভীষণ নটি, এত খেলতে ভালোবাসে, আর শুলে ও বেশি খেলা করে এটা। আর এই যে আমার